তো দেখো বন্ধুরা, এই হলো ভেটকি মাছগুলো নিয়ে এসে কেটে পাতুরি বানাবো। তো চলো পাতুরির জন্য এবার আমি মশলাটা রেডি করবো। এটা আগে ধুয়ে নিতে হবে। তো এটাকে আমি হচ্ছে গিয়ে লবণ আর লেবু জলে দিয়ে ধুয়ে নেবো। মাছের কালিয়া হবে, এগুলো মাছগুলো রেখেছি, এখন ধোয়া হয়নি। আর চিংড়ি মাছগুলো রয়েছে এখানে, এটা হচ্ছে কি পটল চিংড়ি হবে। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, এবার নিয়ে নেবো কালো সর্ষে। 200 গ্রাম সাদা সর্ষে নিয়েছি, 100 গ্রাম কালো সর্ষে। এবার দিয়ে দেবো 100 গ্রাম কাজু, আর দিয়ে দেবো 200 গ্রাম পোস্ত। এবার আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো। খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। এভাবে মেখে রাখলে কিন্তু অনেক সময় সর্ষের তিতো হয়, তাহলে কিন্তু তিতোটা হবে না। পুরো পাতাটা ভালো, বড় সাইজ আছে আর নরম আছে পাতা। মাটির পাতা নিতে হবে না, হ্যাঁ সাইডের পাতা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো পাতুরির জন্য দেখো বন্ধুরা কলা পাতাটা রেডি করছি কীভাবে। এই যে গরম জলের মধ্যে কলা পাতাটা দিয়ে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আলাদা করে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো মাপ মতো। আর কাজু বাদাম ভালো করে বেটে নিয়েছি, এটা দেখো খুব সুন্দর করে। এখানে কিন্তু খুব কম জল দিয়ে বাটতে হবে, বেশি জল দিয়ে হালকা হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো চলো এবার এর মধ্যে আমি আরও কিছু মশলা দেবো। এই যে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো পরিমাণ মতো। আর এই হলো নারকেল বাটা, এটা কিন্তু দুমালা যে নারকেলটা হয় নরম, সেটা হচ্ছে কি বাটা। এইবার দইটা দিয়ে দেবো, যে টক দই। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো। এবার সর্ষের তেল দিয়ে দেবো, ঢালো পরিমাণ মতো ঢালো, মোটামুটি ঢালো, 250 গ্রাম দিতে হবে, ঢালো তেলটা, ব্যাস। এবার ভালো করে এটা মিক্স করতে হবে। এবার সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, হলুদ গুঁড়োটা দিতে পারো না দিতেও পারো, তো সামান্য একটু দিলে দেখতে ভালো হয় কালারটা। এবার মাছটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন এভাবে মেখে সুন্দর করে রেখে দিলাম। কীভাবে বানাবো সেটাও তোমাদের দেখাবো। কলা পাতায় বাঁধতে হবে, এটা এখন এরকম থাক। হাওয়াটা একটু হচ্ছে, হাওয়াটা মেরে